2018 সালে এর যে পরিবর্তনকামী মানুষ বিপ্লব দেবের নেতৃত্বে 25 বছরের জগদ্দল পাথর কমিউনিস্ট সরকার হটিয়ে প্রথমবারের মতো পদ্মফুলের চাষ করেছিল। তারপর হতে একের পর এক প্রতিটি নির্বাচনে বিজেপি দলের জয় জয়কার। যদিও 2023 বিধানসভা নির্বাচনে নামমাত্র সংখ্যাগরিষ্ঠতায় বৈতরণী পার হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও ক্ষমতার ভরকেন্দ্রে বিজেপি নিয়ন্ত্রিত সরকারই প্রতিষ্ঠিত হয়েছে। এবং তার চেয়েও তাৎপর্যপূর্ণ বিষয় হল তৎকালীন সময়ে প্রধান বিরোধী দল তীব্রমতাকে বিজেপি তার নিজের জোটে সামিল করে এর যে রাজনীতির হিসাব নিকাশ উল্টে দিয়েছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কূটনীতির ফলেই প্রদ্যুৎ কিশোর দেববর্মন ও তার দল প্রধান বিরোধী দলের মতো সম্মানজনক পদ ছেড়ে শাসক দলে যোগদান করে রাজ্য রাজনীতিতে এক নয়া ইতিহাস তৈরি করতে চলেছেন। তবে এই নয়া ইতিহাস যে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের জন্য বুমেরাং হয়ে উঠেছে তা আর বলার অপেক্ষা রাখে না। প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে বিজেপি দলের যে সম্পর্ক, তাতে একটা বিষয় প্রমাণিত হচ্ছে যে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে বিজেপি দল যে রাজনৈতিক খেলা খেলছে, প্রদ্যুৎ কিশোর দেববর্মন যে সম্পূর্ণভাবে ব্যর্থ তা আবারও প্রমাণিত হয়েছে। প্রধান বিরোধী দলের মতো গুরুত্বপূর্ণ আসন ছেড়ে শাসক দলের শরিক হিসাবে সরকারে অংশগ্রহণ করার ফলে সরকারের দোষ ত্রুটি সমস্ত কিছুই আজ তীব্রমতা দলের ঘাড়ে চেপে বসেছে। সরকারে যোগদান করেও তীব্রমতা দল তিপ্রাসাদের হাতে গ্রেটার ত্রিপুরান তুলে দিতে পারছে না। ইন্টারলোকেটর, কনস্টিটিউশন সলিউশন, এই সমস্ত শব্দ আজ সম্পূর্ণভাবে উধাও হয়ে গেছে। এবং এই সমস্ত কথা বলে ভোট বৈতরণী পার হলেও বর্তমানে প্রদ্যুৎ কিশোর দেববর্মন যথেষ্ট চাপের মধ্যে রয়েছেন, যথেষ্ট বেকায়দায় রয়েছেন। কারণ কনস্টিটিউশনাল সলিউশন হয়নি, সম্পূর্ণভাবে বিধ্বস্ত প্রদ্যুৎ কিশোর দেববর্মন। সেই সঙ্গে তিপ্রাসা একর সম্পাদিত হলেও আজ 1 বছর অতিক্রান্ত হয়েছে। এর যে তিপ্রাসাদের হাতে ইন্টারলোকেটর তো দূরের কথা, কনস্টিটিউশনাল সলিউশন তো দূরের কথা, সেই লিখিত চুক্তি গ্রেটার ত্রিপুরান্ডের বিকল্প তিপ্রাসা অ্যাকর্ডও আজ সম্পাদিত হয়নি। কেন হয়নি, কী কারণে হয়নি, তা আজ এর যে 14 লক্ষ তিপ্রাসারা খুব ভালোভাবেই বুঝতে পারছেন। প্রদ্যুৎ কিশোর দেববর্মন দিল্লিতে আজ আর কোনো গুরুত্বই পাচ্ছেন না, যদিও তিনি রাজ্যে বড় বড় হাঁক ডাক ছাড়ছেন। কিন্তু প্রকৃত চিত্র কী? যদি দিল্লিতে ওনার গুরুত্ব সঠিক করতেই থাকতো, তবে তিনি তিপ্রাসা অ্যাকর্ড, যা এর যে তিপ্রাসাদের স্বপ্ন দেখানোর শেষ স্বপ্ন বলে অনেকেই মনে করছেন, সেই তিপ্রাসা অ্যাকর্ড বাস্তবায়ন করতে সম্পূর্ণভাবে ব্যর্থ কেন? কেন্দ্রীয় সরকারের সঙ্গে লিখিত চুক্তি ছাড়া তিনি কোনো ধরনের জোটে যাবেন না বলে অহংকারযুক্ত কথা বলেছিলেন, কিন্তু সেই সমস্ত অহংকার দর্পচূর্ণ হয়ে গেছে অমিত শাহের দরবারে। 25 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই তিপ্রাসা অ্যাকর্ড বাস্তবায়িত হবে একথা সগর্বে ঘোষণা করার পরও আজও বাস্তবায়িত হয়নি তিপ্রাসা অ্যাকর্ড। তাহলে কি ধরে নিতে হয় যে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে দিল্লির ম্যানেজমেন্ট, বিজেপি দলের হাইকমান্ড, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আর কোনো মূল্য দিতে চায় না, আজ আর কোনো হিসাবের মধ্যে রাখতে চায় না, কিংবা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের রাজনৈতিক গুরুত্ব যা দিল্লিতে নেই, প্রদ্যুৎ কিশোর দেববর্মনই হারে হারে উপলব্ধি করতে পারছেন। লিখিত চুক্তি হাজারো হয়েছে, বাস্তবায়িত হয়নি। তাহলে এটা নিশ্চিতভাবে বলতে হয় যে সেই সমস্ত চুক্তির মতোই প্রদ্যুৎ কিশোর দেববর্মন আজ কাগজে বাঘে পরিণত হয়েছেন। তাই তিনি ছাত্র সংগঠনের ব্যানারে বন্ধের রাজনীতি করেও উল্টো চাপে পড়ে গেছেন। একদিকে তিপ্রাসা অ্যাকর্ড যেমন সম্পাদিত হয়নি, ঠিক তেমনিভাবে পুষ্পবন্ধ ইস্যুতেও ব্যাকফুটে রয়েছেন। ককবরক ইস্যুতে তিপ্রাসাদের মন ভোলানোর জন্য যে আন্দোলন শুরু করেছিলেন, সেই আন্দোলনও আজ সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর রাজনৈতিক কূটকৌশলের ফলে। অতএব পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে আজ পাতালকন্যা জমাতের সঙ্গে বৈঠক করতে বাধ্য হয়েছেন। ঠিক এই পরিস্থিতি এটাই প্রমাণ করে যে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের রিমোট আজ বিজেপির হাতে চলে গিয়েছে। তিপ্রাসা অ্যাকর্ড যদি সম্পাদিত করতেই হয়, তবে বিজেপির সঙ্গ ছাড়লে আগামী দিন এর যে রাজনীতিতে প্রদ্যুৎ কিশোর দেববর্মন ইতিহাস হয়ে থাকবেন। প্রদ্যুৎ কিশোর দেববর্মনের ভবিষ্যৎ আজ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত বিজেপির হাতেই।